নমস্কার বন্ধুরা। আজকে মার্কেটে বেশ বড় রকমের একটা পতন দেখা গেল। যদি আজকে দেখা যায় নিফটিতে 292.93 পয়েন্টের একটা পতন, যেটা পার্সেন্টেজে যদি দেখা হয় 1.17%। সেই জায়গাতে যদি ব্যাংক নিফটিকে দেখা হয় সেখানে 900 পয়েন্টের কাছাকাছি পতন এবং পার্সেন্টেজে যদি দেখা হয় 1.74%। এবং এই যে ব্যাংক নিফটির আজকে পতন, এই পতনটাকে মূলত লিড করেছে এসবিআই। এসবিআই কিন্তু আজকে 4%-এর বেশি পতন দেখা গেছে। এই এসবিআইয়ের পতনের জন্য নিফটি পিএসইউ ব্যাংকের যে ইন্ডেক্স সেখানে এবং নিফটি ব্যাংকের যে ইন্ডেক্স সেখানে বড় রকমের পতন দেখা গেছে। এবং সেই সাথে যখন নিফটি মিড ক্যাপকে দেখা হচ্ছে সেখানে দেখা হচ্ছে 1000 পয়েন্টের কাছাকাছি পতন, পার্সেন্টেজ যদি দেখা হয় 1.59%। এবং নিফটি স্মল ক্যাপ যেখানে আজকে প্রায় 250 পয়েন্টের কাছাকাছি একটা পতন দেখা গেছে, পার্সেন্টেজে দেখলে 1.25%। অর্থাৎ ওভারঅল মার্কেটকে যদি দেখা হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে নেগেটিভ ক্লোজিং দিয়েছে ওভারঅল মার্কেট। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আজকের দিনের মার্কেটে এত বড় রকমের একটা পতন দেখা গেল, এই পতন কি আগামী দিনও কন্টিনিউ করবে, নাকি এখান থেকে বাউন্স ব্যাক আসার সম্ভাবনা থাকবে? এটা তো অ্যাকচুয়ালি বলা যায় না মার্কেট কোন জায়গার থেকে বাউন্স ব্যাক নেবে বা কত দূর গিয়ে সেখান থেকে বাউন্স ব্যাক নেবে। সেটা টেকনিক্যাল চার্ট দেখে বোঝার চেষ্টা করা যেতে পারে। আজকের ভিডিওতে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির চার্ট অ্যানালিসিস করে বোঝার চেষ্টা করব কোন কোন লেভেলসগুলো রয়েছে, যে লেভেলসগুলো খুব গুরুত্বপূর্ণ এবং যেগুলোকে ব্রেকডাউন দিলে মার্কেটে আরও বড় পতনের সম্ভাবনা আসতে পারে। তাহলে সেই জায়গাতে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা যেতে পারে ওই লেভেলসগুলো যদি ব্রেকডাউন দিয়ে দেয়। প্রথমেই যদি নিফটির চার্ট অ্যানালাইসিস করতে হয় তাহলে এখানে অলরেডি নিফটির যে সাপোর্ট এবং রিজেকশনগুলো রয়েছে সেগুলো অলরেডি এখানে ড্র করা রয়েছে। তো এখানে একটা বিষয় কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে, নিফটি আজকে ওপেনিং হয়েছিল একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেলের কাছে। সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে 25,078-এর ওপরে। প্রথম 15 মিনিট কিন্তু নিফটি আজকে পজিটিভ ছিল। তারপরে নিফটি যখন এই 25,078-কে ব্রেক ডাউন দিয়ে দেয়, ওয়ান সাইডেড ফল দেখা যায় কত দূর অবধি, একদম 24,850 অবধি। এবং ক্লোজিংটা দিয়েছে একজ্যাক্টলি 24,850 বা 24,852, যেটা নিফটির জন্য একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল। এরপর যখন এখানে ইএমএ অ্যাপ্লাই করা হবে তখন একটা খুব ভালো ইন্টারেস্টিং জিনিস দেখা যাবে। এখানে 21 ডে ইএমের লো এবং হাইটাকে অ্যাপ্লাই করা হয়েছে। স্পষ্ট একটা জিনিস এখানে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে 21 ডে ইএমের যে লো, একজ্যাক্টলি সেই জায়গাতেই কিন্তু সাপোর্ট নিল, সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক করে একটু ওপরে গিয়ে ক্লোজিংটা দিল। অর্থাৎ এখানে 21 ডে ইএমের যে লোয়ের সাপোর্টটা আজকের দিনে দেখা গেছে, নেক্সট দিন যদি সেটাকে ব্রেক ডাউন দিয়ে দেয় তাহলে কিন্তু নেক্সট সাপোর্ট লেভেল যেটা দেখা যাবে সেটা হচ্ছে এইটা, কত? 24,682। আর এই 24,682টাকে যদি ব্রেক ডাউন দিয়ে দেয় তাহলে শেষ আশা যেটা থাকবে নিফটির সেটা হচ্ছে 24,480। এবং ওই জায়গাতে যদি 50 ইএমএটাকে অ্যাপ্লাই করা হয় তাহলে খুব ভালো একটা সিনারিও দেখা যাচ্ছে। একজ্যাক্টলি 50 ইএমএটা কিন্তু ওই 24,480তেই রয়েছে। কাজেই নিচের দিকের এই 24,682-র যে জোন, এই জোনটা কিন্তু নিফটির জন্য খুবই ভাইটাল একটা জোন। এটাকে ব্রেকডাউন দিলে কিন্তু 24,800 অবধি আসার সম্ভাবনা থাকতে পারে। আর ওপরের দিকে অবশ্যই এই মুহূর্তে যেটা স্ট্রং রিজেকশন হয়ে যেতে পারে সেটা হচ্ছে এই জোনটা, অর্থাৎ 25,060 বা 25,070-এর কাছাকাছি। তাহলে নিফটি কিন্তু এরকম একটা পজিশনে দাঁড়িয়ে রয়েছে। এরপরে নিফটিকে যদি আমরা উইকলি চার্টে কনভার্ট করে দিই সেখানে কিন্তু একটা দারুণ রকমের সিনারিও আমরা দেখতে পাবো। নিফটির উইকলি চার্ট কিন্তু সিগন্যাল দিচ্ছে মার্কেটে আরও কিছুটা পতন হতে পারে। কারণ হচ্ছে কি, যদি এই দুটো ক্যান্ডেলকে আমরা একসাথে মার্চ করে দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে একটা বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল বানিয়েছে উইকলি চার্টে। এবং যখন টেকনিক্যাল চার্টে বিয়ারিশ এনগালফিং বানায়
তখন কিন্তু মার্কেটে আরও কিছুটা পতন আসতে পারে, এরকম একটা সিগন্যাল দিয়ে থাকে। কাজেই এই জায়গাটা মাথায় রাখা অবশ্যই দরকার যে মার্কেটে কিন্তু এখনও একটা ছোট কারেকশন আসলেও আসতে পারে। কিন্তু আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না বা এটাই হবে এরকম বলছি না, আমি জাস্ট টেকনিক্যাল চার্ট দেখে বোঝার চেষ্টা করছি এবং সেটা আপনাদের সাথে এডুকেশনাল পারপাস শেয়ার করছি। তাহলে নিফটি সিগন্যাল দিচ্ছে এখানে কিন্তু আরও একটু নিচে যেতে পারে। তাহলে যে লেভেলসগুলো বলা হলো সেই লেভেলসগুলো খেয়াল রাখা যেতে পারে। এরপরে আসি ব্যাঙ্ক নিফটিতে। ব্যাঙ্ক নিফটির ডে চার্টে কিন্তু যে সিনারিও দেখাচ্ছে সেখানে দেখা যাচ্ছে অলরেডি তার একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন যেটা ছিল 50,780, সেটাকে অলরেডি ব্রেক ডাউন দিয়ে ফেলেছে এবং আর একটা গুরুত্বপূর্ণ লেভেল রয়েছে 50,290-এর কাছে, যে লেভেলটার খুব কাছে রয়েছে। এরপরে এখানে যদি ব্যাঙ্ক নিফটিতে ইএমএগুলোকে অ্যাপ্লাই করা হয়, তাহলে 50 ইএমএটাকে যখনই অ্যাপ্লাই করছি 50 ইএমএ, 100 ইএমএ এবং 200 ইএমএ, সেখানে দেখা যাচ্ছে অলরেডি 50 ইএমএকে ব্রেক ডাউন দিয়ে ফেলেছে আজকে ব্যাঙ্ক নিফটি, যেটা কিন্তু ব্যাঙ্ক নিফটির জন্য একটা নেগেটিভ সাইন। এবং পরবর্তী যে সাপোর্ট লেভেল 50,290, সেই 50,290 এবং 100 ইএমএ যেটা রয়েছে 50,202, দুটো কিন্তু খুব কাছাকাছি রয়েছে। তো ব্যাঙ্ক নিফটিতে যদি নেক্সট ট্রেডিং সেশনে বা একটা দুটো ট্রেডিং সেশনে এই 50,200টাকে ব্রেক ডাউন দিয়ে দেয়, তাহলে শেষ আশা থাকবে 49,615, এবং 49,615কে ব্রেকডাউন দিলে কিন্তু আরও পতন দেখা যেতে পারে। এরপরে যখন ব্যাঙ্ক নিফটিকে আমরা উইকলি চার্টে দেখতে যাব তখনও কিন্তু একটা সিগন্যাল এখানে পাবো যে ব্যাঙ্ক নিফটি কোন দিকে যেতে পারে। এখানে কিন্তু ব্যাঙ্ক নিফটিতেও দেখা যাচ্ছে একটা বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল, অর্থাৎ এই যে ক্যান্ডেলটা বানিয়েছিল তারপরে রেড ক্যান্ডেল কিন্তু বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেলই বানিয়েছে, অর্থাৎ ব্যাঙ্ক নিফটিও কিন্তু এখানে পতন হতে পারে এরকম একটা সিগন্যাল দিচ্ছে। কাজেই এই লেভেলসগুলোকে খেয়াল রাখা যেতে পারে। বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই, সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।